নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। একই সাথে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে ত্রয়োদশ নয়, কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। 2010 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের রায়টি ত্রুটিপূর্ণ ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। FM বাইজিদের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 9টা 40 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ রায় ঘোষণা করেন। রায়ে জানানো হয়, খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের রায়ে একাধিক ত্রুটি ছিল বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। তাই রায়টি সম্পূর্ণভাবে বাতিল করা হলো। আমরা বলেছি গণতন্ত্র সংবিধানের বেসিক স্ট্রাকচার। রায় শেষে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন জানান, আপিল বিভাগ বলেছে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। এই ঈদের দিন এই কারণে যে 13 অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, রায়ের মাধ্যমে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরেছে। আজকের রায় তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। এর মানে কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বহাল করা হলো। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়কই একমাত্র ইস্যু নয়, তত্ত্বাবধায়কের বাইরেও প্রায় 29টা ইস্যু 15th অ্যামেন্ডমেন্টে রেজ করা হয়েছিল, যার 4টির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন, বাকিগুলোর ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। সবগুলো বিবেচনা হবে, শুধু তত্ত্বাবধায়কের ব্যাপারে নয়, 29টা ব্যাপারেই বাকি সিদ্ধান্ত হবে ওই মামলায়। এই রায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে জানান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমরা আনন্দিত যে আমাদের দীর্ঘ সংগ্রামের পর যে আমাদের আদালত আমাদের রিভিউ পিটিশনটা গ্রহণ করেছে। রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল জানান, এই রায়ের ফলে আগামীতে দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষও ভোট দিবে না, বরং সঠিক গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করলো বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য, কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য, সেটা আপনারা বিবেচনা করবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2004 সালের 4 আগস্ট এই রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট। তবে 14 বছর আগে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। গত 27 আগস্ট এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেয়া হয়, আর শুনানি শুরু হয় 21 অক্টোবর। রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরও আগে একই আবেদন করেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন। রায় পুনর্বিবেচনা চেয়ে অক্টোবরে সর্বশেষ আবেদনটি করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।